হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 28 স্টুডেন্ট কাউন্সিল। তো চলো আমরা ওয়ার্ড মিনিং গুলো সবচেয়ে আগে পড়ে নিব। তো দেখো, পার্টস পার্টস মানে হলো অংশ। হেড টিচার হেড টিচার মানে প্রধান শিক্ষক। এরপরে কি আছে? গভর্নমেন্ট মানে সরকারি। গভর্নমেন্ট মানে সরকারি। এরপরে কি বলছে? রিসিপিয়েন্ট মানে প্রাপক। রিসিপিয়েন্ট বুঝছো? এরপরে কি বলছে? অ্যাড্রেস। অ্যাড্রেস মানে ঠিকানা। এরপরে কি বলছে? সাবজেক্ট। সাবজেক্ট মানে বিষয়। এরপরে বলছে অ্যাপ্লিকেশন মানে আবেদন। লিভ মানে ছুটি। ছুটি দিলে তোমার অনেক ভালো লাগে না? অ্যাডভান্স মানে অগ্রিম। ডিয়ার মানে প্রিয়। স্যালুটেশন মানে সম্বোধন। কি? স্যালুটেশন সম্বোধন। বডি বডি মানে তোমার দেহ হতে পারে, আবার এখানে মূল অংশও হতে পারে। বুঝতে পারছো? ডিউ রেসপেক্ট যথাযথ সম্মান। কিরকম এটা ব্যবহার হয়? উইথ ডিউ রেসপেক্ট যথাযথ সম্মানের সাথে। এরপরে বলছে স্টেট। স্টেট মানে অবস্থা বা জানানো। সিক সিক মানে অসুস্থ। এল্ডার এল্ডার মানে বড়। নিড মানে প্রয়োজন। মেডিসিনস ঔষধ। টাইমলি সময় মতো। এইবল মানে সক্ষম, কোনো কাজ করতে সক্ষম। আরো ওয়ার্ড মিনিং আছে। কাম মানে আশা আশা। নেক্সট মানে পরবর্তী। দেয়ারফর অতএব। কাইন্ডলি সদয় ভাবে। ভালো কথা, তুমি কি সাবস্ক্রাইব করছো? কেন করো নাই? দ্রুত সাবস্ক্রাইব করো। রিকোয়েস্ট অনুরোধ করা। গ্র্যান্ট মানে মঞ্জুর করা। ধরো তুমি তোমার স্যারের কাছে গেছো, স্যার আমার আজকে ভালো লাগতেছে না, ছুটি দেন। স্যার কি বললো? ওকে যাও। তখন তুমি কি পাইলা? গ্র্যান্ট পাইলা। স্যার তোমাকে মঞ্জুর করলো যে তোমার ছুটি মঞ্জুর হয়েছে। এরপরে অবলাইজ। অবলাইজ মানে কৃতজ্ঞ থাকা বা কৃতজ্ঞ। ইয়োর ওবিডিয়েন্টলি মানে আপনার অনুগত। ক্লোজিং মানে সমাপ্তি। তো দেখো, আমরা একটা লেটার পাইছি এখানে। মূল পড়ায় চলে আসছি। এইখানে এই যে লেটারটা দিছে, এইখানে এই লেটারের কি? এটা হলো তারিখ, মানে লেটারটা কবে তুমি লিখতেছো সেই তারিখ এখানে দিতে হবে। এরপরে কার কাছে লিখতেছো? এটা হলো তোমার হেড টিচার। কার কাছে লিখতেছো? এটা হলো কোথায় যাচ্ছে, মানে রিসিপিয়েন্ট কে, মানে কে পাবে। কি? রায়পুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল থেকে। এরপরে এটা কোথায়? এটা ঠিকানাটা রায়পুর লক্ষ্মীপুর। তাহলে একটা চিঠির প্রথমে কি দিতে হয়? ডেট। তারপরে কার কাছে লিখতেছো, কোথায় যাচ্ছে, আর ঠিকানাটা কি, এটা লিখতে হয় চিঠির প্রথমে। তুমি কিন্তু বাড়িতে এটা লিখে প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? তোমার আম্মুকে দেখাবা। এরপরে কি করতে হয়? সাবজেক্ট বলতে হয়, যে তুমি কোন সাবজেক্টে লিখতেছো, মানে বিষয় কি। তুমি যে অ্যাপ্লিকেশন লিখতেছো,
অ্যাপ্লিকেশনের বিষয় কি? ফর লিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম ছুটি চাইছো, এটা হলো সাবজেক্ট। এরপরে শুরু করতে হয় ডিয়ার স্যার, যেহেতু তোমার টিচারকে লিখতেছো। স্যালুটেশন সম্বোধন, এটাকে কি বলে? স্যালুটেশন। এরপরে এইখানে যা আছে এগুলো হলো বডি। আর এইখানে কি আছে? এটা হলো ক্লোজিং করতেছো, ইয়োর ওবিডিয়েন্টলি। তোমার নাম, তোমার রোল কত, তোমার সেকশন কোনটা, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, হুম, এটা দিয়ে শেষ করতে হয়। তো চলো এই বডির মধ্যে কি আছে সেটা আমরা পড়বো বাংলা সহ। ঠিক আছে? এখানে কি বলছে? উইথ ডিউ রেসপেক্ট মানে বিনয়ের সাথে বা সবিনয় নিবেদন, এই যে আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি এইটা বলতে চাচ্ছি মানে অবস্থাটা জানাতে চাচ্ছি যে, দ্যাট মানে যে, আই অ্যাম মানে আমি, রাশেদ আলম, রাশেদ আলম, এ স্টুডেন্ট একজন ছাত্র, অফ ক্লাস 5 পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, অফ ইউর স্কুল আপনার স্কুলের। তারপর কি বলছে? মাই মাদার আমার মা, ইজ ভেরি সিক খুবই অসুস্থ, ভেরি মানে খুব আর সিক মানে অসুস্থ। আই অ্যাম মানে আমি, দা এল্ডার সন, এল্ডার মানে হলো বড়, সবচেয়ে বড়, এল্ডার সন মানে বড় ছেলে, অফ মাই ফ্যামিলি আমার পরিবারের। আই নিড আমার প্রয়োজন, টু হেল্প মানে সাহায্য করা বা করতে, মাই মাদার মানে আমার মাকে সাহায্য করা প্রয়োজন, টু টেক হার তার নিতে, মেডিসিনস মানে ঔষধপত্র, টাইমলি সময় মতো, তাহলে ও সময় মতো ওর মাকে মেডিসিন নিতে হেল্প করবে। তোমার আম্মু যখন অসুস্থ হয় তুমি কি হেল্প করো? কারা কারা করো কমেন্ট আমাকে জানাও। সো মানে তাই, আই উইল নট আমি মানে কোনো কিছু একটা না করবে সে, বি এবল টু মানে সমর্থ, তাহলে আই উইল নট বি এবল টু আমি সমর্থ হব না, কাম টু মানে আসতে, স্কুল মানে স্কুলে আসতে, ফর দ্য নেক্সট মানে পরবর্তী, 2 days 2 দিন, 2 দিন সে আসতে পারবে না। আই নিড আমার প্রয়োজন, লিভ মানে ছুটি প্রয়োজন, ফ্রম মানে থেকে, 22 এপ্রিল, 22 এপ্রিল থেকে 2026 সালের 22 এপ্রিল থেকে 23 এপ্রিল 2026 পর্যন্ত, 22 আর 23 এই 2 দিন ওর ছুটি প্রয়োজন। চলো দেখি আরো কি বলছে। আর বলছে দেয়ার ফর মানে অতএব, আই কাইন্ডলি আমি মানে বিনীতভাবে, রিকোয়েস্ট ইউ আপনাকে অনুরোধ করছি, টু গ্র্যান্ট মি আমাকে মানে মঞ্জুর করতে, আমাকে মঞ্জুর করতে, দ্য লিভ ইন অ্যাডভান্স ছুটি আগেই ছুটি দিতে, অ্যাডভান্স ছুটি দিতে বলছে, ফ্রম 22 এপ্রিল মানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এবং মানে বাধিত হওয়ার কথা বলছে। তো ইয়োর ওবিডিয়েন্টলি মানে আপনার অনুগত, তারপর বাকি অংশ। তো আমরা কি পড়লাম? এই বডিটা পড়ে ফেললাম। এই পুরো যে বডিটা ছিল এটা কিন্তু আমরা পড়ে ফেলছি। এখানে পুরো বডি আমরা পড়ে ফেলছি। আমরা একটা চিঠি কিভাবে লিখতে হয়, প্রথমে ডেট দিতে হয়, তারপরে রিসিপিয়েন্টের মানে লেটারের রিসিপিয়েন্টের অ্যাড্রেস, সরি এটা অ্যাপ্লিকেশন, বারবার আমি লেটার বলে ফেলতেছি, যদিও এটা এক প্রকার লেটার। এরপরে সাবজেক্ট দিতে হয়,
এরপরে ডেট দিতে হয়, তারপরে এই বডির মধ্যে সবকিছু লিখতে হয়। এইখানে এসে এটা একটু তোমার ক্লোজিং এর মতো টানতে হয়। ক্লোজিং টেনে তোমার নাম, কোন ক্লাসে পড়ো, সব কিছু লিখে, স্কুলের নাম লিখে স্যারকে জমা দিতে হয়। তাহলে ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে। এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও।